আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো নোকিয়া ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে সেই ফোন আপনারা কিভাবে আনলক করবেন। আমার এই ফোনটা আমার এক কাস্টমার দিয়েছিল, সে এই ফোনের পাসওয়ার্ডটা ভুলে গেছে। সে কি পিন লাগিয়েছে সে তা জানে না। আমি কি করব, এই ফোনটা প্রথমে পাওয়ার অফ করে নিব, তারপর ফোনটা চার্জে লাগাবো। আপনাদের ফোনেও যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আমি যেভাবে করি সেভাবে করুন। আমি প্রথমে ফোনের পাওয়ারটা অফ করে নিলাম। ফোনের পাওয়ার অফ করে নেওয়ার পর আমি আমার চার্জারের সাথে ফোনটা লাগাবো। আপনাদের সেম ফোন হয় কিনা দেখুন। আমার এই ফোনের পিনটা হলো মাইক্রো পিন, তাই আমি ফোনের চার্জারটা এখন লাগাবো। আপনারাও আমি যেভাবে করছি সেভাবে করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর যারা নতুন আনলকের কাম শিখতে চান তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আমি আমার ফোনের সাথে একটা কেবল লাগিয়ে নিলাম চার্জারের সাথে, এবং সেই ফোনে লাগালাম। ফোনে লাগানোর সাথে সাথে ফোনে শো করবে যে ফোন চার্জ হচ্ছে। চার্জ হওয়ার পর অবশ্যই আপনার চার্জে লাগিয়ে আনলক করতে হবে, কেননা নোকিয়া ফোন যদি চার্জে লাগিয়ে আনলক না করেন তাহলে আনলক হবে না। আমি আমার ফোন চার্জে লাগিয়ে পাওয়ার বটন, যেটা দিয়ে ফোন চালু করেন, সেই বটনটা ক্লিক করব এবং সাউন্ড বাড়ানো মানে ভলিউম আপ বটনে আমরা ক্লিক করব। যেটা দিয়ে ফোনের ভলিউম আপ করে বা ভলিউম বাড়ায় সেইটাতে ক্লিক করব। পাওয়ার বটন এন্ড ভলিউম আপ বটন একসাথে ক্লিক করব। দেখুন আমি যেভাবে করছি আপনার করুন। প্রথমে পাওয়ার, তারপরে ভলিউম আপ বটনে ক্লিক করে আমরা ফোনটা অন করার চেষ্টা করব। আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করেন। এই তো আমি অন করার চেষ্টা করব। যখনই নাম আসবে, অ্যান্ড্রয়েড লেখাটা আসবে, তখনই আমি পাওয়ার বটনটা ছেড়ে দেবো। যেটা দিয়ে ফোন চালু করে সেই বটনটা আমি ছেড়ে দেবো। কিন্তু সাউন্ড বাড়ানোর যে অপশনটা, এটাতে ক্লিক করে রাখবো যতক্ষণ পর্যন্ত নো কমান্ড অপশনটা না আসে। যতক্ষণ না পর্যন্ত নো কমান্ড অপশনটা আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভলিউম আপ বটন ক্লিক করে রাখবো। এই দেখুন নো কমান্ড অপশনটি চলে এসেছে। এখন আমরা কি করব, আবারও ভলিউম আপ এন্ড পাওয়ার বটন একসাথে ক্লিক করব। সাউন্ড বাড়ানো এবং ফোন চালু করার বটনটি একসাথে ক্লিক করব। দেখুন এই রিসেট ফ্যাক্টরি মুখটা এসে গেছে। এখানে দেখবেন একবারে 5 নম্বরে ওয়েব ডাটা বা ফ্যাক্টরি রিসেট লেখা অপশন আছে। ওয়েব ডাটা এন্ড ফ্যাক্টরি রিসেট লেখা অপশনে গিয়ে আমরা কি করব, পাওয়ার বটনে ক্লিক করবো। এই দেখুন এখানে ওয়েব ডাটা এন্ড ফ্যাক্টরি রিসেট লেখা আছে। এখন আমরা পাওয়ার বটনে ক্লিক করব। এই পাওয়ার বটন ক্লিক করার পর নিচের দিকে তাকাবেন, দেখবেন ইএস এন ন লেখা আছে। ইএস এন নর মধ্যে আপনারা ইএস এ ক্লিক করবেন। নিচের বটনে ক্লিক করে আপনারা ইএস এ দেওয়ার পর আপনারা পাওয়ার বটনে ক্লিক করুন। এখন দেখুন নিচে লেখা উঠতেছে যে ফরম্যাটিং ডাটা, মানে আপনার ফোনে সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে। ফোনে সবকিছু ডিলিট হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে আর সেই প্যাটার্ন লক আর পাসওয়ার্ড চাইবে না। এখন একবার উপরে দেখুন লেখা আসছে রিবুট সিস্টেম নাও। রিবুট সিস্টেম নাওয়ে দিব আমরা। পাওয়ার বোতাম দিয়ে ক্লিক করে রিবুট সিস্টেম নাওয়ে দিব। দেখবেন ফোনটা অফ হয়ে আবার চালু হবে। যখন ফোনটা অন হয়ে চালু হবে, এখন কিছু সময় নিতে পারে। আমি ভিডিওটা পুরোপুরি টানিয়ে নিচ্ছি। ফোনটা টানার পরে দেখুন আমার ফোনটা রিসেট হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা এখানে স্টার্ট দেবো বা ফোনের সেটিং করবো। লেটস গোতে দিয়ে আমরা ফোনটা স্টার্ট করলাম। এখানে স্কিপ দিলাম, যেহেতু সিম লাগানো নেই। সিম লাগানো থাকলে অবশ্যই স্কিপ দেওয়া লাগবে না। এখানে যদি আপনাদের ফোনে জিমেল লেগে থাকে তাই এখানে ওয়াইফাই চাবে, আর যাদের ফোনে জিমেল নেই তাদের ফোনে এরকম চাইবে না। এখানে দেখুন ওয়াইফাই দেওয়ার পর এখানে চাইবে যে সেই পুরোনো পিনটা, সেই পুরোনো প্যাটার্নটা চাইছে। যেহেতু আমরা পুরোনো সেই পিনটা ভুলে গেছি, তার জন্য এই পিনটা আমরা দিতে পারবো না। আমরা দেবো ইউজ গুগল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের জিমেইল মনে আছে সেহেতু আমরা ইউজ গুগল অ্যাকাউন্টে দেবো। আর ইউজ গুগল অ্যাকাউন্টে দিয়ে আমরা ফোনটা আনলক করে নিতে পারবো। যেহেতু আমাদের জিমেইল মনে আছে, পাসওয়ার্ড মনে নেই। অবশ্যই প্রত্যেকটা মানুষের জিমেইল মনে থাকে। যদি জিমেইলটাও আপনারা ভুলে যান তাহলে সমস্যা নাই, আমার চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে নোকিয়া ফোনের জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করবেন বা জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ফোনটা আনলক করবেন না। আমার জিমেইল মনে আছে, তার জন্য এটা আমি আনলক করে দেখালাম না। এখানে আপনাদের সেই ফোনের জিমেইলটা যেটা প্লে স্টোরে আইডি ছিল সেই আইডিটা এখানে মারবেন, দেখবেন আপনাদের ফোন ওকে হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।